দেশজুড়ে চলছে নির্বাচনী আমেজ। সব দল যখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছে, তখন বসে নেই জাতীয় পার্টি। রাজধানী সহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় ভিড় করছে নেতাকর্মীরা। কর্মীদের মনোবল বাড়াতে নানা ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করছেন তারা। নির্বাচনে দলটি কোনো জোটে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়েও চলছে আলোচনা। জেলা বিভাগীয় পর্যায়ে নেতারা দলটির মহাসচিবকে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করা উচিত বলে তাদের মতামত তুলে ধরছেন। এদিকে নির্বাচন আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। ফলে দলটি মনে করছে দেশ একটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন থাকলে নির্বাচনে অংশ নেবে না দলটি। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল। ইসি আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও তাদেরকে ডাকেনি। এমন অবস্থায় নির্বাচন পাতানো হওয়ার আশঙ্কা করছেন তিনি। তবে সংলাপে না ডাকলেও নির্বাচনে অংশ নিতে বাধা দেখছে না ইসি। সাম্প্রতিক দলীয় কর্মসূচি পালনে বাধার মুখে পড়েছে, তবে মাঠ গোছানোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জাপা। পাশাপাশি জোটগতভাবে কারো সঙ্গে যাওয়া উচিত কিনা তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা রয়েছে। জামায়াত বিএনপি আলাদা নির্বাচন করলে জাতীয় পার্টির ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন শামীম হায়দার পাটোয়ারি। এদিকে জাপার নেতারা জানান, 5 আগস্ট পর দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে 14টি মামলা দেওয়া হয়েছে, যার মধ্যে 11টি হত্যা মামলা। এছাড়া আরেক প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধেও মামলা রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন। তবে পরিবেশ দেখে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান দলটির মহাসচিব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্বাচনে অংশগ্রহণ তাদের স্বাভাবিক অধিকার। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করলে শুধু জাতীয় পার্টি নয়, সব দলের জন্য সমান ও ন্যায্য পরিবেশ তৈরি করা উচিত। আইনগতভাবে এখনই জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করা সরকারের জন্য সহজ নয়, কারণ এতে নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। তবে তফসিল ঘোষণার আগে কোনো পূর্বাভাস বলা কঠিন। আজাদ ফারুক, সময়ের আলো।